ঈদের নামাজে যে অতিরিক্ত তাকবীরগুলো দিতে হয় তিনি তাকবীর দিতে পারেননি, তাকবীর দিতে ভুলে গিয়েছেন। এখন কি তাকে ঈদের নামাজ নতুন করে আদায় করতে হবে নাকি আদায় না করলেও চলবে? আদায় না করলেও চলবে, এটা কোনো সমস্যা হবে না। কারণ ঈদের নামাজের যে এক্সট্রা তাকবীরগুলো এটা কিন্তু নামাজের অংশ, কিন্তু সেখানে কিন্তু এখন ঈদের নামাজ তো এডিশনাল পাওয়া যাবে না, এটার কোনো কাজা হয় না। এটা যেহেতু কাজা হয় না, ওনার কিছু করার নাই, উনি এটা আল্লাহর কাছে ইস্তেগফার করবেন, ক্ষমা প্রার্থনা করবেন। জি মোহতারাম, অনেক সময় দেখা যায় যে আমাদের সমাজে চলতে গিয়ে অনেক সময় বিভিন্ন সময় মানুষ বাধার সম্মুখীন হয়। তো বাধার সম্মুখীন হয়ে কেউ যদি ফাহেসা কথা বলে ফেলে, পরেই সে যদি আবার ভুল বুঝতে পারে যে আমি ভুল বুঝতে পেরেছি, ইস্তেগফার করলো, তাহলে তার গুনাহ কিভাবে লিপিবদ্ধ হবে? এটা হলে আসলে ইস্তেগফার করলে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। এটা হচ্ছে আল্লাহ তাআলার ওয়াদা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের থেকে আসছে যে সুম্মা ইয়াতুবুনা মিন কারিবিন, আল্লাহ তাআলা বলছেন ইন্নামাত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনা সুআ সুম্মা ইয়াতুবুনা মিন কারিবিন। ওই তাওবা হচ্ছে ওই সমস্ত লোকদেরকে গ্রহণ করা হবে, তারা যারা একটা ভুল করে ফেলে খুব তাড়াতাড়ি সে এটাকে আবার পরিশুদ্ধ করে, এটা আল্লাহর কাছে ইস্তেগফার করে, ক্ষমা প্রার্থনা করে, নিজের ভুলটা অনুশোচনা করে, তাহলে আল্লাহ তাআলা অবশ্যই তাকে ক্ষমা করে দিবেন। জি মোহতারাম, আমাদের কাছে আরও প্রশ্ন এসেছে। ফরিদপুর থেকে মেহেদি হাসান লিখে পাঠিয়েছেন যে ওমরা করতে গিয়ে প্রথম 2 বার তাওয়াফ করে হোটেলে ফিরে আসি এবং পরবর্তীতে আবার বাকি তাওয়াফগুলো সেরে ফেলি, এখন ওমরা আদায় হয়েছে কিনা? এটার ক্ষেত্রে আসলে তাওয়াফ তো কন্টিনিউশনটা থাকতে হবে। উনি যদি বাইতুল্লাহর কাবাগারের মাতাফ থেকে চলে আসেন, ওনাকে ওই 7টা তাওয়াফ একসাথে কন্টিনিউশন করতে হবে, আবার 7টাই সম্পূর্ণ, আবার নতুন করে শুরু করে 7টা তাওয়াফ করতে হবে। এবং তাওয়াফের ক্ষেত্রে আপনারা দেখছেন যে এখন সেখানে নিচতলা, দোতলা, তিনতলা প্রত্যেকটা তালাই কিন্তু আলাদা করে তাওয়াফের ব্যবস্থা আছে, যেহেতু অনেক মানুষের ভিড় হলে। আর শুরু সম্ভব হলে তো নিচতলা মাতাফ দিয়েই তাওয়াফে করা যেতে পারে, কথা বলে, কিন্তু ওনাকে পুরো তাওয়াফটাই করতে হবে। অনেক সময় এমন হয় যে তাওয়াফ করতে গিয়ে, যেহেতু অনেকে হাতের আঙ্গুল গুনে রাখেন, অনেকে তসবিহ রাখেন, বা তসবিহ না নিতে পারলে মুখে মুখে বা মনে মনে হিসাব করেন, কেউ যদি তাওয়াফ করতে গিয়ে ভুলে যান যে 6টা হলো না 5টা হলো নাকি 7টাই হলো, এই অবস্থায় তাহলে এখানে তার করণীয় হচ্ছে আগলাবুজ্জান, মানে অধিক ধারণার ভিত্তিতে উনি সংখ্যাটা কাউন্ট করে বাকিটা পূর্ণ করবেন। তবে সবচেয়ে মানে উত্তম হচ্ছে তুমি 1-2টা তাওয়াফ, মানে যেটাকে কাউন্ট করলে মিনিমাম যে কয়টা হয়েছে কনফার্ম, এটার উপর যে সবচেয়ে বেশি ধারণার ভিত্তিতে তিনি বাকি তাওয়াফগুলি কমপ্লিট করবেন। অর্থাৎ তিনি যেটা ধারণা পোষণ করছেন, ধারণা যেদিকে বেশি ওই হিসাব করে তিনি সম্পূর্ণ বাকিটা সম্পন্ন করে ফেলবেন। মোহতারাম, মেহেদি হাসান নামে যিনি প্রশ্ন পাঠিয়েছিলেন, আমরা জানার জন্য এবং দর্শকদের জানানোর উদ্দেশ্যে জানতে চাই, সেটা হলো তিনি যে তাওয়াফ পুরা করেননি, এখন তার কি ওমরা বাতিল হবে নাকি দম আদায় করলেই হয়ে যাবে? আর তাওয়াফ যদি নফল তাওয়াফ হয় তাহলে সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না, কিন্তু মূল তাওয়াফের অংশ হলে তো সেখানে ওমরা ক্ষেত্রে অবশ্যই তো তাকে দম দিতে হবে। অর্থাৎ তিনি যদি ফরজ তাওয়াফের ক্ষেত্রে কমতি করে বসেন তাহলে দম আদায় করতে হবে। কিন্তু ওনার যদি কাবাগার থাকা অবস্থায় মনে পড়ে, ওনার কিন্তু উচিত হবে তখনই আবার নতুন করে একটা তাওয়াফ করে ফেলা।